আমি ইয়ানা। আমি রাতে পড়ছিলাম কারণ আমার ফাইনাল ইয়ারের এক্সাম ছিল। রাত তখন 2:47। আমার ডোরবেল বাজলো। আমি ভাবছিলাম কেউ হয়তো মজা করছে, কারণ এত রাতে কে আসবে। আমি দরজার কি হোল থেকে দেখার চেষ্টা করলাম আসলেই কেউ এসছে কিনা। দেখলাম কেউ তো দাঁড়িয়ে আছে, কিন্তু ঠিক মতো দেখতে পাচ্ছি না। আমি চিনতে পেরেছি। আমি দরজা খুলেই আগে জড়িয়ে ধরলাম, কারণ এটা আমার পাপা ছিল। পাপা, তুমি এখানে আসছো বলোনি কেন? আমি আমার সোনা মেয়ের হাসিটা দেখবো তাই। আমি খেয়াল করলাম আমার পাপার দেহটা ঠান্ডা বরফের মতো। উনি দেখতেও অনেকটা খারাপ হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, পাপা তোমার শরীরটা কি অসুস্থ? উনি বলল, না আমি একদম ঠিক আছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না মা। আমার মনে হলো উনি অসুস্থ, অনেকটা রোগা হয়ে গেছে, আর গায়ের রঙটাও অনেক ফ্যাকাশে হয়ে গেছে। তারপর আমরা দুজনাই ঘরে চলে আসলাম। আমরা দুজনা অনেক গল্প করলাম, অনেক হাসি ঠাট্টা করলাম। পাপা তার ইনভেস্টমেন্ট আর মাম্মির গার্ডেনের কথা সব কিছু আমাকে খুলে বলতে লাগলো। আমি সেই সব কথা হা করে শুনতে লাগলাম। এর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করলাম, পাপা বারবার বাইরের দিকে তাকিয়ে কিছু একটা করছিল। আমি জিজ্ঞেস করলাম, পাপা কিছু হয়েছে? তুমি বারবার বাইরের দিকে কেন তাকাচ্ছ? কিছু হয়নি সোনা। তখনই ডোরবেল বাজলো। পাপার মুখ হঠাৎই একদম ফ্যাকাশে হয়ে পড়ল, যেন মনে হলো রক্তের এক ফোঁটাও গায়ে নেই। পাপা একটু বসো, আমি দেখে আসি কে এসছে বাইরে। পাপা, মাম্মি ওকে এসছে আমাকে সারপ্রাইজ দিতে? না, তোমার মাম্মি আসেনি, আর তুমি দরজাটাও খুলবে না, কারণ এত রাত্রে কোনো ভালো লোক আসে না। হঠাৎই দরজাটা আরও জোরে জোরে বাজতে লাগলো। দরজার ওপিটে যেই ছিল সে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করছিল। পাপা তুমি নিচে লুকিয়ে পড়ো, আমি পুলিশকে ডাকছি। ইয়ানা, পুলিশ ঠিক টাইমে পৌঁছাতে পারবে না, তুমি নিচে বেসমেন্টে চলে যাও। কি? পাপা আমি তোমাকে একা ছেড়ে কোথাও যাব না। আমরা কিছু করতে পারতাম এর আগেই লোকটি জানালা ভেঙে ঘরের ভিতরে চলে আসে। লোকটির হাতে ধারালো কোনো কিছু জিনিস ছিল। কেউ নড়বে না। লোকটি ধারালো জিনিসটি আমাদের দিকে দেখিয়ে বলতে লাগলো। পাপা 1 মিনিটও আর দেরি না করে আমার হাতটা ধরে বেসমেন্টের দিকে দৌড়াতে লাগলো। আমার হাতটা এতটাই শক্ত করে ধরেছিল যে আমি ছাড়াতেই পারছিলাম না। আমি শুনতে পেলাম পাপা ওপর থেকে দরজাটা লক করে দিয়েছে। দরজা খোলো পাপা। আমার জীবনের সবথেকে খারাপ সময় ছিল এই সময়টা। বাইরে থেকে অনেক কিছু আওয়াজ আসছিল। পাপা চেল্লাচ্ছিল, অনেক ভাঙচুরের আওয়াজ আসছিল। আমি ঠকঠক করে কাঁপতে শুরু করলাম। আমি শুধু ভাবছিলাম এই অজানা লোকটির হাতে ধারালো একটা জিনিস ছিল। আমার পাপা ছিল খুব অসুস্থ, জানি না কি হচ্ছে বাইরে। অজানা লোকটি ছিল উন্মাদ পাগলের মতো, জানি না বাইরে কি হচ্ছে। আমার মাথায় উল্টোপাল্টা চিন্তা ঘুরতে লাগলো। আমি অনেক জোরে জোরে ডাকছিলাম পাপাকে যাতে দরজাটা খুলে দেয়। আমি ভীষণ কাঁদছিলাম, আমি জানি না বাইরে কি হচ্ছে। আওয়াজ আরও জোরে জোরে আসতে লাগলো, মনে হচ্ছে কেউ দেওয়ালে বারবার ধাক্কা খাচ্ছে। এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল যে আমি কানে হাত দিয়েছিলাম যাতে আমি আওয়াজটা না শুনতে পাই, কিন্তু আমি তারপরেও শুনতে পাচ্ছিলাম সব কিছু। আমার কানের পর্দা ফেটে যাবার মতন হলো, এত জোরেই আওয়াজ হচ্ছে ওখানে। এমন মনে হচ্ছিল যেন একটা জন্তু জানোয়ারকে মারা হচ্ছে। তারপরে হঠাৎই সব থেমে গেল। তারপরেই আমি শুনতে পেলাম পুলিশের সাইরেন। জানি না অন্ধকারে কতক্ষণ ধরে বসেছিলাম। অফিসার দরজা ভেঙে আমাকে উদ্ধার করেছিল। আমি বেসমেন্টের বাইরে এসে দেখলাম সব কিছু চারিদিকে ছড়ানো, কাঁচ ভাঙা, কাঁচের টুকরো এদিক ওদিক ছড়ানো, রক্ত চারিদিকে ছড়ানো, সব কিছু এলোমেলো। তখন দেখলাম অজানা লোকটি কোণের দিকে বসে বিড়বিড় করে কিছু বলতে লাগলো। পুলিশ অফিসারটি বলতে লাগলো, অজানা লোকটি গ্যাস স্টেশন থেকে গ্যাস চুরি করে কিছু টাকা চুরি করে আপনার বাড়িটিতে ঢুকেছিল। আপনি বেসমেন্টে ছিলেন বলে আপনাকে কোনো কিছুই করতে পারিনি। পাপা, আমার পাপা কোথায়? আমার পাপাও তো এখানে ছিল, এই লোকটির সাথে লড়াই করছিল। পুলিশ অফিসার আমার মুখের দিকে তাকিয়ে বলতে লাগলো,
পাপা, আপনার পাপা, এখানে তো এই ঘুষপেটিয়া ছাড়া আর কেউ ছিল না। না, উনি এখানে ছিলেন, আমার পাপা এখানে ছিলেন। আমার পাপাই আমাকে বেসমেন্টে নিয়ে গিয়েছিল। দেখুন ম্যাডাম, আপনি নিজেই তো দেখতে পাচ্ছেন এই ঘুষপিটিয়া ছাড়া এখানে আর কেউ নেই। তাহলে উনি কোথায় গেছেন? তারপর আমার ফোন আসলো, এটা মাম্মির ফোন ছিল। ইয়ানা, কোথায় ছিলে তুমি? আমি সকাল থেকে ফোনটা করার চেষ্টা করছিলাম, কিন্তু ফোনটা যাচ্ছিল না। তোমার পাপা অ্যাক্সিডেন্ট করেছেন, উনি মারা গেছেন। কথাটা আমি যখনই শুনলাম আমার কান থেকে ফোনটা পড়ে গেল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে লোকটি একটু আগেই আমার সাথে ছিল সে মারা কি করে যেতে পারে। পুলিশ অফিসারটি মুখের দিকে তাকিয়ে থাকলো, নিচে থেকে ফোনটা কুড়িয়ে আমাকে দিল আর বলতে লাগলো, আপনার মা এখনও লাইনে আছে, উনি কথা বলতে চাইছেন। আমি ঘরের চারিদিকে তাকালাম, চারিদিকে রক্ত পড়ে আছে, জানালা ভাঙা। অজানা লোকটির দিকে তাকালাম, লোকটি বলছে, ওই মরা লোকটি আমার দিকে তাকিয়ে আছে, সে আত্মা, সে কেন আমার দিকে তাকিয়ে আছে? লোকটি বিড়বিড় করে বলতে লাগলো, সে আত্মা, সে আত্মা, সে আমার দিকে তাকিয়ে আছে, সে আত্মা। তার বড় বড় চোখ আমার দিকে একভাবে তাকিয়ে আছে। আমি সব কিছু বুঝতে পারলাম, সব কিছু। আমার পাপা এসেছিল আমার সাথে দেখা করতে, আমার পাপা এসেছিল আমাকে বাঁচাতে। আমার বাবা তার শেষ প্রমিসটা রাখলো, সে বলেছিল আমাকে কোনোদিন কোনো বিপদে ফেলতে দেবে না।